ওরে তোদন, রাস্তায় তো কাউকে দেখতে পাচ্ছি না। কারোর পিছনে না লাগে আমার তো আবার খিদে পায় না। না বাবা, আমি একটু ওই দিকে গিয়ে দেখি। যা বাপ, তুই এখানে খেলা কর, আমি প্রধান তরুণ ঘোষের বাড়ি থেকে আসছি। তোমার সাথে কি আমি যাবো না বাবা? না না, আমার সাথে যাওয়া দরকার নেই, আমি যাবো আর আসবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও, আমি দেখছি কি করা যায়। তুই আবার কি করবি? তুই এখানেই খেলাধুলা কর, আমি আসছি। আরে আমি সেটাই বলছি, তুমি যাও না। আমার কিন্তু আসতে একটু দেরি হবে। ও আমায় 12টায় সময় দিলে, একটা সময় আসে, অনেক দেরি করে ফেলে, বলে 5 মিনিট দেরি হয় তো। হ্যাঁ বৌদি, আমারও সেম, 10টার সময় আসবো বললে সেই 1টা 2টা বাজিয়ে দেয়। আমার ও কিন্তু আমায় খুব ভালোবাসে, যে সময় দেয় সেই সময়তেই আসে। আচ্ছা ঠিক আছে, তোমরা আমরা যাচ্ছি। দাদা, ও দাদা, দাদা তুমি তো আমার মতো নেড়ামাতা। তাতে কি হয়েছে কি? তুমি আমার বন্ধু হবে। কিন্তু ভাই আমি তো একটু পর চলে যাব। তাতে কি হয়েছে? চলো আমার সাথে, চলো এক জায়গায় নিয়ে যাবো। তোমার না হেভি লাগবে, মন একবারে ভালো হয়ে যাবে নে। তা তুমি আমায় কোথায় নিয়ে যাবে? চলো তোমাকে হলহরানি বৌদি না দুধ দেখাবো। হলহরানি বৌদির দুধ দেখে না তোমার মন একবারে ভালো হয়ে যাবে নে। বৌদির দুধ সে কিভাবে দেখবো গো? তুমি আমার সাথে চলো তো, আমি তোমাকে ঠিক হলহরানি বৌদির দুধ দেখাবো। মাস্টার খেতে হবে না তো, তুমি আমার সাথে থাকবে, তাহলেই হবে। শোনো দাদা, তুমি চুপে চুপে এসো, একদম কথা বলবে না। ঠিক আছে ভাই, তুমি তাড়াতাড়ি চলো, হলহরানি বৌদির চান হয়ে গেলে দেখতে পাবো না। ভাই আমি বড়, আমি আগে দেখি, একবার হ্যান্ডেল মেরে নেবো। ভাই তুমি সরে এসো। তোদের ভাই, আমি দেখে নিয়ে আসলাম আর তুমি দেখবে তাই না? আমি আগে দেখবো। ভাই তুমি তো রোজই দেখো, আমাকে আগে দাও, আমি হ্যান্ডেলটা মেরে নি। দাও তাহলে তুমি আগে। কিরে সুধীর ভাইরা, তুই আমার বৌদিকে দেখে হ্যান্ডেল মারছিস? আজ তোর এমন সাটা গরম করবো, তারা জীবনে দাঁড়াবে না। বড় ভাই, একে ধরে আমাদের রাস্তার মোড়ে নিয়ে চলো। আমি তোমাদের বউকে দেখে হ্যান্ডেল মারিনি, আমি কিছু দেখিনি, আমি দুধ দেখিনি। যখন গলায় পা দিয়ে ধরবো না, তখন মুখ দিয়ে সব অল্প করে বেরিয়ে পড়বে। আমি সত্যি বলছি, আমি হ্যান্ডেল মারিনি, আমি দুধ দেখিনি। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এ জীবনে আমার চাওয়ার আর কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় লাগাতে আমি চাই। তোমার ওই কালো ফুটোর জন্য আমি পাগল হয়ে যাই। একদিন কাপড় তুলে না লাগালে আমার প্রাণটা বেরিয়ে যায়। লাগাবো লাগাবো লাগাবো, আমি তোমাকে লাগাবো। তোমার ওই নিমকির জন্য আমি পাগল হয়ে যাই। একদিন না লাগালে আমার মাথা গরম হয়ে যায়। কি মিষ্টি তোমার ওই তলার ফুটো। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এ জীবনে আমার চাওয়ার কিছু নাই। নদীর পাড়ে লাগাবো আমরা দুজন, দেখার কেউ যে নাই। পচান পচান করে লাগাবো দুজন, চারিদিকে হবে গন্ধ। সেই গন্ধে আমাদের দুজনের মনে হবে আনন্দ। তুমি দেবে কিছু, আমি দেব কিছু, বানাবো একটি ছোট শিশু। ভালো লাগে তোমার ফুটো, ভালোবাসি তোমার তলার ফুটো। এ মনেরই স্বপ্ন, শুধু তোমাকে লাগাবো। এ জীবনে আমার আর কিছু চাই না। লাও হাত এবার ছাড়ো, আমার দাঁড়িয়ে গেছে তো ঢুকিয়ে দেবো তুমি। আমার খুব হাসি পাচ্ছে, তুমি দিকে ঘুরে আসে। তুমি আমাকে এত বড় ধোকা দিতে পারলে? সত্যি বন্ধু ফুটো, এখনকার মেয়েদের সাথে প্রেম করা থেকে ভাই ঘরে বসে হ্যান্ডেল মারা অনেক ভালো। জগৎ তাহলে বল, তুই আমার মালে হাত দিতে কেন এসেছিস? লে মারা, তুই আমাকে ভুল বুঝছিস, কিন্তু আমি তোর মাল কেন নিতে আসবো? তোর মালই আমাকে ডেকে নিয়ে এসছে। কাদা আমার মনটা পুরো ভেঙে চুরমার হয়ে গেল। শোন ফটকে, তুই আর নাটক করিস না, তোর বাড়িতে ছেলে বউ সবাই আছে। বলি না রে মারা, সব বলি না। আমি বলবো, সবাইকে বলবো। কেন বন্ধু, কি হয়েছে তুই সবাইকে কি বলবি ভাই?
তোর বাড়িতে বউ ছেলে থাকতেও তুই আমার মালের গায়ে হাত দিয়েছিস। আচ্ছা ফুটো, আমার নয় ছেলে বউ আছে, তোর বাড়িতে যে ছেলে বউটা আছে ওটা কার মাল? লে লে এবার বল, তোর তো বাড়িতে ছেলে বউ আছে। ফুটো শুনছি। তুমি চুপ করো, তুমি হচ্ছে 12 ভাতারি, তুমি তো আমাকে ভালোবাসতে, তাহলে আমার ফটকে কেন ডেকে নিয়ে এসছো? শোন 12 ভাতারি, তুই যদি মুখের উপরে তর্ক করিস না তাহলে কিন্তু তোর কালো ফুটোয় পা ভরে দেবো। 12 ভাতারি বেশি কথা বলিস না। তুই আমার বুকে মাথা রেখে ফটকের কাছে কাপড় তুলে শুয়ে পড়েছিস। ফটকের কালো শালা তোর ফুটোয় ঢোকাবার আগে তোর আমার মুখটা মনে পড়লো না? আমি না আসলে হয়তো ঢুকিয়ে নিতিস। ফুটো আমি যখন কথা বলবি না, আমার এসব ভালো লাগে না। হ্যাঁ হ্যাঁ, তোর তো লোকে ডেকে নিয়ে এসে ঘরে ঢোকাতে ভালো লাগে। শোন ফুটো, তুই আমার ছোটবেলার বন্ধু, তাই বলে কি তুই আমার মালকে লাগাবি নাকি? আরে মারা, পুরো কথাটা শোন। আচ্ছা ঠিক আছে বল। তোর বাড়িতে ছেলে বউ আছে, আমার বাড়িতে ছেলে বউ আছে। তুমি যে বললে তুমি অনেক বড় লোক ছিলে, আমাকে ভালোবাসতে, সে তোমার সব টাকা পয়সা দান করে দিয়েছে, তাই আমার ছেলে বউ করতে দিল। তুমি মারা চুপ করো, তুমি 12 ভাতারি, তুমি চুপ করে বসো। শোন বন্ধু ফুটো, তোর মালের কেমন সাটা সেটা আমি খুলেই দেখিনি, মোট কথা হলে আমি লাগাইনি। তোর মালের সাটা কালো সাদা হলুদ লাল নীল সবুজ আমি কিছুই জানি না ভাই। এমনকি তোর মালের ফুটোয় চুল আছে কিনা সেটাও আমি জানি না। আরে বন্ধু ফটকে বলিস কি? তার মানে তুই সত্যি আমার মালকে লাগাসনি? বলছি তো, তোর মালের ফুটো লাল কালো সাদা আমি কিছু জানি না, আমি দেখিনি। সেই জন্য বলছি ভাই, তুই লাইন করবি না কি করবি, লাগাবি যা করবি কর ভাই, আমি বাড়ি চলে গেছি। আরে ফটকে তুই বুঝতে পারছিস না আমি লাইন করবো কি রে? আমি তোকে বিয়ে করবো, জোসনা আমার মন প্রাণ সব। বলিস কি মারা, তুই বিয়ে করবি, তোর বাড়িতে তো বউ আছে। সে নিয়ে চাপ নেই, বোর ঘাড়ে লেগে লেগে বউকে বাপের বাড়ি পাঠিয়ে দেবো, তারপর ঠিক ডিভোর্স করিয়ে নেবো, তারপর আমি ঠিক জোসনাকে বিয়ে করবো। ডিভোর্স দেওয়ার কি দরকার আছে? আমার মতো দুটো বিয়ে কর না। মন তো চাই দুটো বিয়ে করতে, কিন্তু আমার ঢ্যামরা শ্বশুর যা হারামি, আমাকে বাঁচিয়ে রাখবে না আমি যদি আবার বিয়ে করি। তার মানে তোর শ্বশুর আমাদের প্রধান সাহেবের মতো লোক নাকি? ওই প্রধানের থেকে 2 কাঠি উপরে। আচ্ছা ফটকে তুই কদিন ক্লাবে কেন যাসনি ভাই? সে অনেক বড় কাহিনী ভাই, একজনকে নিয়ে পালিয়ে এসেছি, তুই তো জানিস আমার বাড়িতে বউ আছে। আমি মেয়ে নিয়ে পালিয়ে এসেছি বলে প্রধান সাহেব আমার পিছনে পড়ে গেছে, আমাকে দেখতে বলেই মেরে দেবে। তা তুই বারবার প্রধানের বউকে কেন নিয়ে পালিয়ে আসিস? ভাগ্যটাই আমার এমন, আমি যার বউকে নিয়ে আসি প্রধান সাহেবের নজর তার দিকেই থাকে। এটা তো প্রধানের বউ নয়, কিন্তু এই বউটাকে লাগাবার প্ল্যান ছিল প্রধানের, আমি নিয়ে পালিয়ে এসেছি ব্যাস। জোসনা তুমি চিন্তা করো না, এক্ষুনি যাচ্ছি, আমার বাড়িতে যে মাগিটা আছে না ওর গাড়ি লেগে লেগে আমাকে ঠিক তাড়িয়ে দেবো আজকে। বন্ধু ফুটো, আমি যে ভুলগুলো করছি ভাই তুই করিস না। 2-3টে বিয়ে করে যা ফেসে গেছে ভাই, তুই করিস না ভাই, জীবন শেষ হয়ে যাবে। জীবন একবারে ধনে পাতার চাটনি থেকে খারাপ হয়ে যাবে ভাই। বিয়ে কি আর আমি এমনি এমনি করছি নাকি? আমার বোর ফুটো একবারে কুয়া হয়ে গেছে, মনে হবে যেন গুহা, লাগালে বুঝতেই পারি না যে কিছু করছি কিনা। আর যখন তুমি আমাকে লাগাও তখন কেমন তখন মনে হয় সারাশের ভেতরে ঢোকাইছি। এত টাইট একবার লাগাইলে ভালো হতো, খুব টাইট বলছে। ফটকে তুই এক্ষুনি আমার মালের ঘর থেকে বেরিয়ে আয়। বেশ চাচা, গেছি তোর সাথে, রাস্তায় অনেক কথা আছে। ফুটো শোনা। হ্যাঁ বলো আমার সুন্দরী জোসনা, কিছু বলবে? আমি তোমাকে আজকে নিয়ে যাবো, আগে বাড়ি যাই, বউটার গাড়ি লেগে তাড়াই। তাহলে ফুটো শোনা, এখনই যাও, দেরি করো না। ফুটো চবে চ, জোসনার কথা শুনে মনে হচ্ছে তো দাঁড়িয়ে গেছে। কত বড় বে, এত বড় রড আবার কারো হয় নাকি? তুই এত বড় কি করে করলি ভাই? রাস্তায় চল, আমি সব বলবো। ও কখন যে তোমার ওটা ঢোকাবো? আমার জীবনটা পুরো শেষ হয়ে গেল। মা তুমি কাঁদছো, তোমার কি হয়েছে কি? তুমি এত কাঁদছো কেন? কই আমি কাঁদিনি তো, কই কাঁদছি? তুমি আমার মিথ্যা কথা বলো না। তবে হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমি তোর না বাপকে দেখে নেবো নে। হ্যাঁ আমি তুমি চিন্তা করো না মা, তুমি চোখের জলটা মোছো, আমি তোর না বাপকে দেখে নেবো নে। তুমি আর কাঁদবে না মা, আমি আছি তো। হ্যাঁ আমি আর কাঁদবো না, আমি তাহলে আসছি একটু। কি জানি শেষ পর্যন্ত কি হবে। কাকু আমি হ্যান্ডেল মারিনি কাকু, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি আপনার বর ফুটে দেখিনি কাকু। তোর এত বড় সাহস, আমার সুন্দরী বৌদি তুই ফুটো দেখছিলে? আরে না না, আমি
দেখিনি, বিশ্বাস করুন কাকু, আমি হ্যান্ডেল মারিনি। তোর আগে কান টেনে ছিঁড়ে ফেলবো। আমার বউ চান করছে আর তুই লুকিয়ে দেখে হ্যান্ডেল মারছিস। হ্যাঁ না না কাকু, ভুল করছেন, আমি হ্যান্ডেল মারিনি কাকু। আরে লাগছে, ছাড়ুন, আর মারবেন না, আমার ভুল হয়ে গেছে, আর মারবেন না। বড় ভাই ছেড়া ওকে, এবার কিন্তু মরে যাবে। কান খুলে শুনেলে আর কখনো যদি আমার বৌদিকে দিকে তাকিয়েছিস তোর চোখটাই তুলে নেবো। না না কাকু, আজ আমার সেটা ভাঙলেন, আমি কখনো আর দেখবো না, আমার ভুল হয়ে গেছে কাকু। এ কি রে, কি হয়েছে এখানে? চুপ করে মারা, নাহলে আমাদের কি খেলাবে এখনই। আচ্ছা ভাই, ওরা তোমাকে ধরে এত কেলালো কেন গো? আমার না কোনো দোষ নেই, ওরা নাকি বলছে আমি ওদের বউকে দেখে হ্যান্ডেল মেরেছি। যেটা রটে সেটা তো কিছুটা বটে ভাই, কিছু তো তুমি করেছোই। আমি এখানে নতুন এসেছি, একটা ছেলে ঠিক আমার মতোই নেড়ামাতা, তার নাম নাকি ফাটা, সে আমাকে বললো মাল দেখবি মাল, আমি তার সাথে গিয়েছি, বাস এইটুকুই দোষ। সে ঠিক বেরিয়ে চলে গেল, আর আমাকে ধরে কি কেলান না কেলালো, মারা আমাকে মেরেছে। কি দরকার ভাই পরের বউকে দেখে হ্যান্ডেল মারা, তার থেকে ফোনে পানু দেখে হ্যান্ডেল মারাই ভালো। তা তুমি এখানে কোথায় এসেছো, কাদের বাড়িতে? আমার দিদিকে নিয়ে একজন পালিয়ে এসছে, তাই আমার দিদিকে খুঁজতে এসেছি প্রধান তরুণ ঘোষের বাড়িতে। প্রধান তরুণ ঘোষ তোমার কে হয়? প্রধান তরুণ ঘোষ আমার কেউ হয় না, কিন্তু আমার দিদিকে না কেউ পছন্দ করতো, আমার দিদিকে পেলেও বিয়ে করবে। আর আমার দিদিকে ফটকে নামে একটা ছেলে নিয়ে পালিয়ে গেছে। এ দেখছিস কিনা, চল এখান থেকে। কি ব্যাপার, প্রধান তরুণ ঘোষের নাম শুনতে সব পালিয়ে গেল কেন? আমার হবু জামাইবাবুর কি এতই পাওয়ার নাকি? আমাকে ধরে ওরা হয়তো মারলো, ওদেরকে নামটা বলেই মনে হয় ভালো হতো, চো থাকলে ভয় পেয়ে যেত। আচ্ছা ঝিলমিল, তুমি সত্যি করে বলো তো, তুমি আমাকে কি দেখে ভালোবেসেছো? তোমাকে কি দেখে ভালোবেসেছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো। আমি তোমাকে ভালোবেসেছি তোমার মনের জন্য, তোমার মতো এত সুন্দর মন আর কারণ নেই, তোমার মন সবার থেকে আলাদা, অনেক বড় মন তোমার, শুধু এইটুকু। আর কি বলো? আর আমার সব থেকে বেশি ভালো লাগে তোমার এই চোখ দুটো, তোমার এই চোখ দুটো পুরো পাগল, এই চোখের দিকে তাকাইলে আমি ফেল হয়ে যাই। মাঝে মধ্যে আমার মনে হয় চোখগুলো কেন তোমার মতো হলো না, আমি তোমাকে বিয়ে করে সারা জীবন তোমার এই চোখ দুটোই দেখবো। সত্যি বলছো আমার চোখগুলো এত ভালো? হ্যাঁ গো, খুব সুন্দর তোমার চোখ দুটো। কই ঝিলিক বলেনি তো? ঝিলিক 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 আমার এই বড় ভাইয়ের বউ। কি এসব কি বলছো? আমার বড় ভাই আছে না, ওই বড় ভাইয়েরই বাদা বাদা ঝিলিক ঝিলিক কিছু না। তুমি কি সুন্দর, ও তোমায় দেখলে না আমার মনে হয় এই দাঁড়াও, তুমি কি বললে? ঝিলিকটা কে? এই জন্য আমি লাইন টাইন করি না, আমি সিঙ্গেল ছিলাম, ভালো ছিলাম, হ্যান্ডেল মারতাম, ভালো ছিলাম। তুমি এখন বুঝছো না সহজে না, কত সন্দেহ করছো। এই গোটা পৃথিবী খুঁজলেও না আমার মতো ছেলে পাবে না, একটুখানি ভালোবাসছে আর এক গাদা আমাকে সন্দেহ করছে। এমন করলে সত্যি বলছি নদীর জলে রেখে ঝাঁপ দিয়ে দেবো, রাখবো না গাদা মারাই জীবন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি ঝিলিক বললে বলে জিজ্ঞেস করলাম, তা এত কথা বলছো কেন? আমার নয় ভুল হয়ে গিয়েছিল। এই তুমি এমন করো না, তুমি কেঁদো না, আমার মন খারাপ করবে। আমি জানি তুমি বাড়ি যাবে গিয়ে আমাকে ফোন টোন করবো না, তুমি রাগ করেছো। আমি তোমাকে ছেড়ে বাঁচতে পারবো না, কি করবো, মরে যাবো। তুমি সত্যি বলছো? হ্যাঁ এসো এসো, আমার বুকে বেশ, তাহলে আমি কাজ দিই না। তোমার মন খারাপ থাকলে আমার মন ভালো লাগে না, কিছু খেতে মন হয় না। তোমাকে ছাড়া আমি সত্যি বাঁচতে পারবো না। আমাকে ছাড়া বাঁচার কি দরকার আছে? আমাকে বিয়ে করলেই তো হয়। আর কটা দিন দাঁড়াও, আমি একটু কাজ করি, কিছু পয়সা জমাই, তোমাকে বিয়ে করবো আমি। একটু একটু করে কত বছর হয়ে গেল, আর একটুখানি সবুর করো, তারপর আমরা দুজনে। কি আমরা দুজনে? তুমি আমি দুজনে লাগাবো বাড়ির উঠোনে, সারা বাড়ি এসে যাবে মালে। ওই তো বিয়ে করবো না, অনেক রান্না বান্না হবে, সেগুলো তো মালপত্রই বলে। আমি সব বুঝি, তুমি কি বললে? বেশ তাহলে তুমিও বাড়ি যাও, আমি বাড়ি গেছি, ঠিক আছে? বাড়ি গিয়ে টাকা পয়সার ব্যবস্থা করি, কাজকর্ম করি, তারপর তোমাকে নিয়ে গিয়ে করে টাকা কমাইবো। ঠিক আছে, বেশি দেরি করো না, আমারও ভালো লাগছে না, কবে তোমাকে বিয়েটা করবো। তোমার তো তাও ভালো, আর আমাদের রড মেশিন, দাঁড়িয়ে গেলে আর থাকতে পারি না, তখন কোথায় গিয়েছে গুঁতো মারবো আর খুঁজে পাই না জায়গা। হেসে না মনে হচ্ছে মুখেই ভরে দেই। এই ঠিক আছে, আবার কালকে দেখা করবো, এখন কিছু নেই। বেশ ঠিক আছে, আমিও বাড়ি যাই, বললাম আমারও কাজ আছে বাড়িতে। নে বন্ধু বল, তোর মতো দুটা কি করে বড় করবো? ফটকে এখানে বলা যাবে না ভাই, আমার সাথে চল, তোকে একটা হেভি জায়গায় নিয়ে যাবো। না এখানেই বল না।
ফটকে তুই বুঝতে পারছিস না ভাই, এই সেটা কলা গাছের মতো বড় করতে গেলে না অনেক নিয়ম আছে, এই রাস্তায় বলা যাবে না। আমি তোকে একটা হেপি জায়গায় নিয়ে যাবো। বেশ তাহলে চল, তুই যেখানে নিয়ে যাবি সেখানেই যাবো। ধুনকে তো বড় করতেই হবে ভাই। তোর যা দেখলাম এমন মেশিন আমার থাকলে ভাই, টুম্পা সোনা ঝুমা টুমা মোনা ঝোনা ঝানা যে যত বৌদি আছে সব বাইকে লাগাইতাম। তাহলে চল আমার সাথে, আমার মতো সেটা তোকে বড় করে দেবো। বন্ধু ফুটো, তোর মতো সেটা বড় করতে গেলে আমার খরচা হবে না তো বেশি? খরচা বেশি হবে না ভাই, তুই আমার সাথে চল তো, 6 টাকা খরচা করতে পারলেই হবে। দেখিস মারা কোথায় নিয়ে যেতিস জানি না, যেন আবার বড় করতে গিয়ে আবার শুটিং পালানো না হয়ে যায়, তখন আবার দেখা যাবে ঘরের বউটাও পালিয়ে যাবে। তোর যদি বিশ্বাস না হয় তাহলে আমার সাথে তোকে যেতে হবে না, তোর সেটাই ছোটই থাকবে। আর না না না, তোকে আমার ভরসা আছে ভাই, চল ভাই নিয়ে চ, আমারটাকে বড় করে দে তোর মতো। শোনো বৌদি, আমার নাম হচ্ছে কটাস, যখন তোমার কাপড় তুলে লাগাবো পটাশ পটাশ, তোমার মন হয়ে যাবে পটাশ পটাশ। শুধুই তো লাগিয়ে গেলে বছর পর বছর, বিয়েটা কবে করবে? দাঁড়াও, তুমি আগে আমাকে জানো, আমি তোমাকে জানি, তারপর তুমি হবে আমার জানু। 2 বছর হয়ে গেল তুমি কাটে জঙ্গলে বনে মাকে, তুমি যেখানে বলেছো আমি তোমাকে কইতে দিয়েছি কাপড় দিয়ে, তাহলে আবার কত জানবে তুমি আমাকে? তুমি যদি বলো তাহলে তোমাকে এখনই বিয়ে করবো। লাও চলো, বিয়ে করবে? তোমাকে তো আমি বলেছি বারবার যে বিয়ে করবার 1 সপ্তাহ আগে বলতে হবে। আমি আমার মার বাড়ি থেকে সোনা দানা যা আছে নিয়ে চলে আসবো তোমার কাছে। আর তোমার ভাতার ও কাদা খবর ভাতা আমার তাহলে কথা বল না, ছেড়ে দিয়ে তোমার কাছে আসবো আমি। আর তাছাড়া তুমি যা করো না, ও কি মজা লাগে, রাতে ঘুমোইতে পারি না, মাঝে মধ্যে মনে হয় আর আমারও মাঝে মধ্যে মনে হয় ছুটে তোমার কাছে চলে যাই, কাপড় তুলে পটামের ভোট দিই। আরে যা বলি, একটা কথা মনে পড়ে গেছে গো, আমি বাড়ি থেকে একটু আসছি, তুমি বাড়ি চলে যাও। তারপর আমি কোনাপে লিয়ে আসতে ভুলে গেছি, বাড়িতে কোনাপে লিয়ে আসে দিয়ে তোমাকে লাগাবো। তুমি বাড়িতেই থাকবা, কোথাও আসা দরকার নেই, তোমার বাড়িতেই করবো আজকে। বেশ তাহলে তুমি বাড়ি যাও, আমি বাড়ি গেছি। তুমি কখন গেছো? হ্যাঁ, কোনাপে আনতে তো বাড়ি গেছে। এই আজকে কিন্তু অনেকক্ষণ হবে, যা দেখো না আমার লাল পানি বের করতে পারবো না। বেশ আমি বাড়ি যাই, কোনাপে লিয়ে আসি তবে তো হবে। যাও তুমি, তুমি আগে বাড়ি যাও। কাদা ওইদিকে আমার আই বড় মালটা ডাগুর ডুগুর হয়েছে, ওকে আবার গিয়ে দেখতে হবে। ব্যাপারটা কি বলতে ফুটো, তুই আমাকে বিলের ধারে খাওয়াবি? তুই এসব বুঝবি না, বান্টু বড় করতে গেলে না এখানেই আসতে হবে। বিলের ধারে কি করবে? আগে তুই তো বস, তারপর আমি সব বলছি। লে মারা বসেছি, এবার বল। এই দেখ, এটা আমাদের গ্রামের বিল। বেশ সুধীর ভাই, এটা তোদের গ্রামের বিল আর আমি কি অন্য গ্রামের ছেলে নাকি বে? ধুনটা কি করে বড় করবো সেটা বল। তেমন কিছু নয়, ওই একটু সর্ষে তেল নিবি, সাথে একটু শ্যাম্পু মিশিয়ে নিবি, দিয়ে ভাগ গিয়ে ভালো করে সোনাটাকে ধরবি, দিয়ে খচখচ করে হ্যান্ডেল মারবি, দেখবি সব ঠিক হয়ে যাবে। বললিস কি মারা, আগে তো শুনতাম নাকি সবাই বলতো বেশি হ্যান্ডেল মানে ধুন ছোট হয়ে যায়। আরে না না না, ব্যাপারটা সেটা নয়, ওই রকম হ্যান্ডেল মারার সময় না একটা মন্ত্র আছে, সেটা বললেই একদম রড হয়ে যাবে টাওয়ারের মতো খাড়া। আর তোর বউ বলবো রে বাবাই কত বড় মারা। তা বন্ধু ফুটো, বান্টু বড় করার মন্ত্রটা শিখিয়ে দিন আমাকে বন্ধু। মন্ত্রটা বললেই কাজ হবে না, আমাদের পাড়ায় যে যৌবনা বৌদি আছে না, ওর একটা কানে নিয়ে আসতে হবে। বৌদির কানে নিয়ে আসবো মানে? যৌবনা বৌদি যে কাপড়টা পরে না, সেই কাপড় থেকে একটু খুঁট ছেড়ে নিয়ে আসতে হবে। কিন্তু যৌবনা বৌদির সাথে আমার পরিচয় নেই, আমাকে দেবে ওর কানি? ওই বৌদি একদিন আমাকে ডেকেছিল লাগাবার জন্য, বৌদির অত ভালো দেখতে নয় বলে মোটা বলে আমি যাইনি, তাহলে ওই বৌদিকে এখন কানি চাইলে দেবে? ফটকে, তুই তো একটা কথা জানিস ভাই। কি কথা বন্ধু? মেয়ে ছোট হোক বা বড়, মোটা হোক বা রোগা, আমার বান্ডুর কাছে সবাই হয়ে যায় সোজা। হ্যাঁ কাদা, এটা আমি মানি। যৌবনা বৌদিকে বলে কানের জোগাড় আমি করে দেবো। আর জোসনাকে বিয়ে করবি বললি, সেটা কি হবে? তোর বউকে খেদাবি না বাড়ি থেকে? আরে আমি তো ভুলে গেছি, আমি এক্ষুনি বাড়ি গিয়ে বোর গাড়ি লাগবো, কিন্তু কি করলে বউ পালাবে বলতো? ওকে এত জ্বালায় চলেও যায় না। একটা উপায় আছে, আমি বলবো, করতে পারবি সেটা? বল না, তুই যেটা বলবি সেটাই করবো আমি। তাহলে তুই আমার কাছে সরে আয়। তাহলে রে, তুই কি আমার পুঙা মারবি নাকি? বে তোমার কাছে আইবে, তোর পুঙা মারতে বলবে, বুলে গেলে গন্ধ করবে। মেয়ে ছেলে হলে তাও ভেবে দেখা যেত, পিছন মারা গুটু লাগলে তবু কিছু মনে হতো না। তুই ছেলে, তোর পিছন মারতে যাবার বুলে গেলে গন্ধ করবে, চিঠি ওসব কই নামে। আচ্ছা ঠিক আছে, ছাড়, তাহলে বল কি করতে হবে? তুই বাড়ি যাবি, বাড়ি গিয়ে তোর বউকে বলবি লাগাবো। তাহলে তো আমার বউ আর বাড়ি থেকে যাবে না। বে ফুটো, পুরো কথাটা শোন, বাড়ি গিয়ে বলবি তোর বউকে লাগাবো, সামনে নয় পিছনে। আর তোর যা বড় সাটা, তোর বউর পিছনে পটাম করে যে ভরে দিবি না, তোর বউ বাবা গো বলে বাপের বাড়ি পাঠাবে। আমি তো এটা আগে ভাবিনি, আমার এত বড় সেটা। ঠিকই বলেছিস, বউর পিছনে ভরলে ঠিক বাপের বাড়ি চলে যাবে। তোর বিয়েতে বলবি জানো? ওসব চিন্তা করিস না, আমি ঠিক বলবো। এখন আমি বাড়ি যাচ্ছি। বেশ যা, কিছুক্ষণ পর আমি খবর নেবো কি হলো তোর। আমাদের গ্রামের টপ মাল হলো ফুটোর বউ। ফুটো যে ওর বউকে বাড়ি থেকে খেদিয়ে দেবে, আর আমি ওর বউটাকে পটাবার চেষ্টা করবো। একবার লাগিয়ে তো বই।
তুমি দুঃখ দিলে কষ্ট দিলে লাগাতে দিলে না, সেই জন্য আজও আমি বাবা হলাম না। তোমায় এত বড় সাটা ঢোকাবার স্বপ্ন আমি রাতে দেখেছি, কিন্তু তুমি আজও আমায় চিনতে পারলে না। তুমি দুঃখ দিলে কষ্ট দিলে লাগাতে দিলে না, তাই তো আজও আমি বাবা হলাম না। আজ রাতে আমি তোমায় এত লাগাবো, সকাল হলেই তোমার পেট ফুলে হবে যে ঢিপ। আচ্ছা কটাস এইসব ছাড়ো, দেখো শোনা, সবই তোমার জন্য করি, তোমাকে বিয়ে করবো বলি তো কাজ করি। আমি যদি না কাজ করি, আমার কাছে গাদা টাকা যদি না থাকে, তাহলে তোমার বাবা আমাকে দেবে? আমার বাবা কি দেবে? তোমার হাত আমার হাতে। হ্যাঁ তা ঠিক বলেছো, সেই জন্য তো বলছি তুমি দুঃখ দিলে কষ্ট দিলে ঢুকাতে দিলে না। যা কিছু হবে সে আমাদের বিয়ের পরে, বিয়ে কিছু করতে দেবো না। বেশ তাইলে আমি গেছি, ঠিক আছে? আমার একটা কাজ আছে আজকে, অনেক বড় কাজ, অনেকগুলো টাকা পাবো। এই কাজটা শেষ হলে তোমার বাবার কাছে গিয়ে তোমাকে বিয়ে করার কথা বলবো। মন যা চায় তা পায় না, লাগাবো বললেই তো লাগানো হয় না। একবার দুইবার তুমি কাপড় তুলবে যতবার, আমি লাগাবো তোমায় ততবার। তুমি শুবে আমার কাছে যতবার, আমি লাগাবো তোমাকে যতক্ষণ তুমি দেবে। ও কমা শখ তোমার, তাই না? এটা আবার বলতে হয়, তুমি দিলেই নেবো। হ্যাঁ তার জন্য আগে তোমাকে ভালো করে কাজ করতে হবে, অনেক বড় বাড়ি বানাইতে হবে, যেন আমার বাবা মা দেখলেই তোমাকে দিয়ে দেয়। আর কটা দিন দাঁড়াও, আমি এত বড় লোক হয়ে যাবো না, তোমার মাই পাগল হয়ে যাবে। আমার মা পাগল হয়ে যাবে মানে? আরে তার মানে কি বলতো, তোমার মা তোমার সাথে আমার বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যাবে। ও আচ্ছা তাই বলো। তুমি আবার কি ভাবলে? ঠিক আছে, কালকে আবার এমন সময় দেখা করবো এখানে। তুমি এখন বাড়ি চলে যাও, কোনো দিকে তাকাবে না, রাস্তায় অনেক চ্যাংড়া তুমি ছেলে থাকবে। তোমার এখন ফুটন্ত যৌবন, সবাই লেবার জন্য খাড়া করে দাঁড়িয়ে আছে লেবার জন্য, তুমি বাড়ি চলে যাও, কোনো দিকে তাকাবে না। আমিও শুধু তোমার, তুমি আমার, আমি তোমার, আর কারো নই। হ্যাঁ আমিও তোমার, সেই জন্য তো তোমাকে আমি এত ভালোবাসি, তুমি শুধু আমার। সত্যি এত হ্যান্ডসাম ছেলে, এত সুন্দর, এত ভদ্র ছেলে আমার কপালে জুটেছে, এটাই আমি অনেক ভাগ্যবান মনে করি। আমার সোনা সবার থেকে আলাদা, বারবার শুধু বলে লাগাবো লাগাবো, একদিন দিয়ে দেবো। অমূল্য, আমার নাম প্রধান তরুণ ঘোষ, নামটা মনে রাখবি। তুই যদি প্রধান তরুণ ঘোষ হোস, আমার নাম অমূল্য। তুই আমার সাথে শত্রুতা করে বাঁচতে পারবি না বে। তুই কত বড় প্রধান তরুণ ঘোষ আমার জানা আছে। কি হয়েছে গে, তুই কি বলতে চাইছিস? তুই যদি এত বড় লোক, তাহলে আমার মেয়েটাকে আটকে রাখতে পারলি না। কোথা থেকে একটা লালাং বেলাং এসে আমার মেয়েটাকে নিয়ে পালিয়ে গেল। অমূল্য, তোর মেয়েকে আমি খুঁজে নিয়ে আসবো, আমার বাচ্চাকে নিয়ে গেছে তো, আমার দায়িত্ব তোর মেয়ের। কিন্তু হ্যাঁ, তোর মেয়ের সাথে আমার বিয়ে দিতে হবে, তোর মেয়ের রূপালীকে ছাড়া আমি বাঁচতেও পারবো না। তুই যদি খুঁজে নিয়ে আসতে পারিস, তাহলে তোর সাথে বিয়ে দেবো আমার মেয়ের। আর যদি আমি খুঁজে পাই, তাহলে ভুলে যাস আমার মেয়েকে। তোর মেয়ে আমার হাতে লেগে গিয়েছিল, কালকে শুধু আমার একটা লোকের ভুলের জন্য ফটকে বেরিয়ে পালিয়ে গেছে। কিন্তু হ্যাঁ অমূল্য, সে তুই খুঁজে পাস আর আমি পাই, তোর মেয়েকে কিন্তু আমার সাথে বিয়ে দিতেই হবে। আর আমার মেয়ের সাথে তোর বিয়ে না দিই, অমূল্য তাহলে কিছু করবো না বে, তোর বাচ্চা যাবো, তোর মুখে হ্যান্ডেল মারবো, তোর মেয়ের মুখে হ্যান্ডেল মারবো। তার মানে? তার মানে হলো জ্যাঁটার হ্যান্ডেলটা নিয়ে যাবো, তোর মুখে একবার থেকে উপর পাঠিয়ে দেবো। তুই আমাকে মার্ডার করে হুমকি দিচ্ছিস? তুই আমার মাথা গরম করে দিচ্ছিস, কিন্তু আমি হুমকি কাউকে দিই না। যাকে মার্ডার করা মন হয় তাকে মাঝ রাস্তায় দাঁড় করে মার্ডার করি আমি। আচ্ছা, তোর এত বড় নাকি? তোকে আমার শ্বশুর বানাবো বে? তোর সাথে আমি শত্রুতা করতে চাই না, আর তুই যদি আমার সাথে শত্রুতা করিস, তাহলে তুই এলাকায় ব্যবসা করতে পারবি না। অমূল্যদা, তোর চামচাকে বল অমূল্য দা নয়, অমূল্য বাবু বলে রাখতে। তবে গান মারা যা করবি কর, তোর মেয়ে তুই বল। কিরা এসব কি বলছিস? অমূল্য আমার শ্বশুর। শোন প্রধান। কিরা শোন প্রধান বলছিস? আমি তো জামাই, তো আমাকে সম্মান দিয়ে কথা বল। আজ না হয় কাল আমি তোর জামাই হবই। আমার শেষ কথা বলে দিচ্ছি, আমার মেয়েকে যদি খুঁজে বের করতে পারিস, তাহলেই আমি তোর সাথে বিয়ে দেবো। আর আমাকে যদি খুঁজতে হয় টাকা পয়সা খরচা করে, তাহলে আমি আমার মেয়ের সাথে তোর বিয়ে দেবো না, দেবো না, দেবো না। সুধীর ভাই ফটকে আছে কোথায় এখন? সেটা তুই খুঁজে বের করবি। আর আমি খুঁজে না পেলে তোর মেয়ের সাথে বিয়ে দিবি না। বললাম তো দেবো না বিয়ে। সবকিছু জেনে তোর মেয়েকে আমি বিয়ে করছি বে। তোর মেয়েকে তো নিয়ে পালিয়ে গেছে ফটকে, রোজ পটাং পটাং করে মারছে। এইসব কথাগুলো তোকে বলতে চাইছি না, তাও তুই বলার জন্য বাধ্য করছিস আমাকে। আমি ভালো মানুষ বলেই তোর মেয়েকে বিয়ে করবো বলছি। ওই সুধীর ভাই ফটকে আমি ভালোভাবেই চিনি, তোর মেয়েকে দিন রাত যা লিচে রে। প্রধান সাহেব আসবো নাকি? আরে অফিসার, এখন এই সময়? আরে অমূল্য বাবু যে এখন এখানে, কি ব্যাপার? আপনি কি জন্য এসছেন? আপনাকে এখানে দেখবো আশা করিনি। গরিব মানুষ, আপনাদের কাছে গেলে আপনাদের সময় থাকে না। অমূল্য, তোর মেয়েকে পেলে আমি তোর বাড়িতে যাবো, তুই এখন চলে যা। অফিসার, তাহলে আপনিও টাকার কাছে বিক্রি হয়ে গেছেন। ভুলে যাবেন না, সাধারণ মানুষের টাকায় আপনাদের মাইনে হয়। অমূল্য, যদি জেলের ভাত না খেতে হয়, তাহলে সোজা বাড়ি যা, বাড়ি গিয়ে বউকে জ্ঞান দে। আর না হলে সোজা গলার গামছাটা ধরে নিয়ে গিয়ে থানায় ভরে রাখবো।
অফিসার বসে এখানে, আপনার চামচাগুলোকে বলুন বাইরে যেতে, আপনার সাথে পার্সোনাল কথা আছে। তোরা পাড়া দিয়ে যা, আগে দেখ আর বাড়িতে ভালো বউ আছে। বেশ প্রধান সাহেব, আমরা এখনই গেছি।